আমরা নজর রেখেছি রেড রোডে কার্নিভালের দিকে, কিন্তু এই মুহূর্তে আমরা নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। গতকাল 21 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। আজ ভোর 3টের সময় জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ব্যাংকশাল আদালতে তোলা হয়। ট্রাইব টিভি শুরু থেকেই নজর রেখেছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। ব্যাংকশাল কোর্টে তোলার পর জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ট্রাইব টিভি শুরু থেকেই নজর রেখেছিল। গতকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। তারপর আজ ভোর 3:20 নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতাল। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার পরীক্ষা করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় ব্যাংকশাল কোর্টে। তারপর জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অপরদীপ। তোমার থেকে যেটা জানতে চাইবো, অবশেষে জ্যোতিপ্রিয়র ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, আর কি কি আপডেট রয়েছে জানাও আমাদের। দেখো, জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল গতকাল ভোরবেলা। তারপরে আমরা যেটা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি, জ্যোতিপ্রিয় মল্লিকের যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি রয়েছে সেগুলো কিন্তু ফ্রিজ করে দিয়েছে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু এই ব্যাংকশাল আদালতে নিয়ে আসা হয়েছে। দুটোর কিছু পরপরই তাকে নিয়ে আসা হয়। এখনও পর্যন্ত কিন্তু শুনানি পর্ব শুরু হয়নি। কিন্তু ইডির আইনজীবীদের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই যে বাকিবুর রহমান তার থেকে স্বীকারোক্তি পাওয়া গিয়েছে যে বাকিবুর রহমান কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলেন এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। এই ঋণ কিসের মাধ্যমে নেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে কি করা হয়েছিল সেই ঋণের টাকা কি আবারও ফেরত দেওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, সেই বিষয়ে কিন্তু আদালতে কোর্টে ইডি জানাবে। সেরকমই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আরও যেগুলি আমরা পাচ্ছি নথি, এইখানে একজন প্রাক্তন সিএ, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন সিএ অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন রঙের ডায়েরি পেয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা এবং সেই ডায়েরি কিন্তু গতকাল হাওড়ায় যে রেড হয়েছিল সেখান থেকে উদ্ধার করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। তার পাশাপাশি যেটা তোমাকে জানিয়ে রাখবো, সেই ডায়েরিতে লেখা রয়েছে বালুদা এবং তার একাধিক টাকার লেনদেন সেই ডায়েরিতে কিন্তু নোট করা রয়েছে। সেই ডায়েরিতে যেটা লেখা রয়েছে বিভিন্ন যে টাকার লেনদেন হয়েছে সেই বিষয়ে কিন্তু তথ্য সেই মেরুন ডায়েরিতে রয়েছে। তার পাশাপাশি ইডির যে সিজার লিস্ট, সেই সিজার লিস্ট আমরা যেটা ইডি সূত্র মারফত জানতে পারছি, সেই সিজার লিস্টে কিন্তু লোন ছাড়াও বাকিবুরের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছেন এই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিবুর রহমানকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে ইডির তদন্তকারী আধিকারিকরা, যেমনটা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই এই শুনানি প্রক্রিয়া শুরু হবে। সেখানে ইডির আইনজীবী কি দাবি আবেদন জানান বিচারকের কাছে সেদিকে কিন্তু নজর থাকবে এবং আরও একটা বিষয় নজর রাখার হবে, জ্যোতিপ্রিয় মল্লিকের যে আইনজীবী রয়েছেন তার পক্ষ থেকে কি আবেদন জানানো হয়। আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিক সুগারের পেশেন্ট বহুদিন ধরেই। গতকাল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তার শারীরিক অবস্থার নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন এবং সেই গ্রাউন্ডে কি জামিন চাইবেন সেটাই কিন্তু দেখার বিষয় হবে এই ব্যাংকশাল আদালতে। আর কিছুক্ষণের মধ্যে শুনানি প্রক্রিয়া শুরু হলে সেই বিষয়গুলি আর ধীরে ধীরে স্পষ্ট হবে। তৃপ্তি, দেখো অপরদীপ, সূত্র মারফত যে খবর আসছে যে জ্যোতিপ্রিয় মল্লিককে 14 দিনের জেল হেফাজত চাইতে পারে ইডি। তো ইডি কি 14 দিনের জেল হেফাজত নিয়ে আরো কিছু নতুন তথ্য বের করতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে নিয়ে? কি মনে করছো? একদমই এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বাকিবুর রহমানের ইডি কাস্টাডির যে পিরিয়ড, সেই পিরিয়ড কিন্তু কালকেই শেষ হচ্ছে। গতকাল ইডির তরফ থেকে বাকিবুর রহমানকে কিন্তু এই ব্যাংকশাল আদালতে পেশ করা হবে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে যদি আজকে ইডি তদন্তকারী আধিকারিকরা নিজেদের হেফাজতে পায়, সেখানে কিন্তু বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে একটা জিজ্ঞাসাবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। যেরকমটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি, বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যে যোগসূত্র পেয়েছে ইতিমধ্যেই ইডি তদন্তকারী আধিকারিকরা, সেই বিষয়গুলো কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে যদি আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু ইডি যদি কাস্টাডির পায় এবং তারপরে যদি বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়, তাহলে কিন্তু এই রেশন বন্টন দুর্নীতি মামলা আরও দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে। আরও কারা কারা রয়েছেন বাকিবুরের মতো যারা বিভিন্ন দালাল চক্রের মতো কাজ করতে, বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারের থেকে যে রেশন আসতো সেই রেশন
মিলে সেখান থেকে ডিলারের কাছে যেত, সেইখানেই দুর্নীতি হয়েছিল বলে মনে করছে ইডির তদন্তকারী আধিকারিকরা। শুধুমাত্র তো বাকিপুর নয়, বাকিপুরের মতো আরও অনেক বাকিপুর থাকতে পারে যেমনটা মনে করছে ইডি, সেইগুলো কিন্তু আরও খুঁজে বার করতে সুবিধা হবে। আজকে যদি ইডি কাস্টাডি পায় জ্যোতিপ্রিয় মল্লিকের, তাহলে ইডির তদন্তকারী আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানকে যদি মুখোমুখি বসিয়ে জেরা করে, সেখান থেকে কিন্তু অনেকটাই জট খুলতে পারে এই রেশন বন্টন দুর্নীতি মামলায়। তৃপ্তি, ধন্যবাদ অভ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, প্রায় কালকে 21 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ভোর 3:20 নাগাদ সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় ব্যাংকশাল আদালতে। যদিও এখনো শুনানি শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাংক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এরপর আমরা চোখ রাখবো রেড রোডে পুজো কার্নিভালের দিকে।